ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের এই দ্বীনি আবেগ, এই দ্বীনি জজবাকে যদি সত্যি বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি, তাহলে আর কোনো নতুন সরকার নয়, এই ভূখণ্ডে আমরা কোরআনী শাসন চালু করতে পারবো। আর কোনো তন্ত্রমন্ত্র নয়, তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আমরা তো এই স্লোগান দিকে দিকে আজ জানিয়ে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এ ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই, আজ হোক কাল একদিন উড়বেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গজওয়া হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসনদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে, আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া